রাজকীয় ডাইনিং হল, আরামদায়ক বেডরুম, আছে মিটিং রুম, এমনকি একটি পূর্ণাঙ্গ লাইব্রেরি, সব মিলিয়ে যেন এক উড়ন্ত প্রাসাদ। এ কারণেই একে বলা হচ্ছে ফ্লাইং প্যালেস। এমন একটি সুসজ্জিত ও বিলাসবহুল বোয়িং বিমান উপহার হিসেবে দিচ্ছেন কাতারের রাজপরিবার। প্রাপক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিমানটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 4,880 কোটি টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে বিদেশি কোনো দেশের কাছ থেকে পাওয়া আমেরিকার সবচেয়ে দামি উপহার। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এই উপহার গ্রহণে সম্মত হয়েছে। এমনকি এই বিমানটি এয়ারফোর্স ওয়ানের মর্যাদায় উন্নীত হয়ে প্রেসিডেন্টের ব্যক্তিগত সফরে ব্যবহৃত হতে পারে। ট্রাম্পের নিজের ব্যক্তিগত বিমান ট্রাম্প ফোর্স ওয়ান মূলত একটি পুরনো বোয়িং 757 জেট, যা তিনি 2011 সালে কিনেছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, কাতার থেকে নতুন বিমানটি যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে সেটিকে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করতে গেলে বাড়তি নিরাপত্তা ও প্রযুক্তিগত আপগ্রেড প্রয়োজন হবে। এতে কিছুটা সময় লাগবে। তবে এই উপহার ঘিরে ট্রাম্পের জন্য আইনি জটিলতার সম্ভাবনাও রয়েছে। কারণ মার্কিন সংবিধান অনুযায়ী কোনো রাষ্ট্রপতি বা ফেডারেল কর্মকর্তা বিদেশি সরকারের কাছ থেকে উপহার বা আর্থিক সুবিধা নিতে পারেন না, যদি না কংগ্রেস তার অনুমোদন দেয়। এই বিমানের উপহার গ্রহণের ক্ষেত্রেও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে। বিলাসবহুল বিমানটিতে স্যাটেলাইট যোগাযোগের ব্যবস্থাও রয়েছে। ভেতরের সাজসজ্জা রাজপ্রাসাদের মতো, সোনায় মোড়ানো থাকবে বিলাসবহুল আসবাব ও রেশমি কার্পেট। অনেকে বলছেন এটি শুধু উপহার নয়, কূটনৈতিক বার্তাও বটে। এটি কাতার যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে এটি হতে পারে তার ব্যক্তিগত এয়ারফোর্স ওয়ান। তবে কংগ্রেস অনুমতি না দিলে উপহারটি নেওয়া কঠিন হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।